একটা দোকান দেখছি 50,000 টাকা দোকান, আর হলো মাল তুলতে মোটামুটি 1 লাখ টাকার মাল তুলতে অনেক 1.5 লাখ টাকা। মারে কও তুমি পরে ভাগ নেবো না, জায়গাটা বিক্রি করো। क्या बोला तूने? না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই জায়গা আমার আর বাবার। আমি দেখে দেবো ভালো ছেলে হবে, এইসব ছেলে মানুষে বিয়ে করে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসে একটা নতুন ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তা প্র্যাঙ্কটা হলো, দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে শ্বশুর বাড়িতে রয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, তা এখন শ্বশুর বাড়িতে রয়েছি। আজকে অনেকদিন পর আসা হয়েছে। আর রিমি রয়েছে ওই ঘরে, সব বোনেরা মিলে গল্প করছে। অনেকদিন পর অনেক গল্প জমে থাকে জানোই বন্ধুদের মধ্যে। তা ভাবছি এর মধ্যেই একটা, কেননা শ্বশুর বাড়িতে এসে একটা প্র্যাঙ্ক করা যাবে। তা প্র্যাঙ্কটা করবো বউর উপরে, শাশুড়ির উপরে। তো চলো সঙ্গে থাকো, দেখতে হবে প্র্যাঙ্কটা কেমন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে, কারণ আমরা খুব তাড়াতাড়ি প্র্যাঙ্কের কাছাকাছি পৌঁছাচ্ছি। আরও তোমরা এরকম ভালোবাসা সাথে আরও নতুন নতুন কন্টেন্ট দিতে পারি। তো সঙ্গে থাকো, ক্যামেরাটা সেট করে নিই, তারপর শুরু করি। तो चलिए शुरू करते हैं। তো বন্ধুরা, ক্যামেরা সেট হয়ে গেছে, লাইটের ওটা একটু কম মনে হচ্ছে। চলো এর মধ্যেই শুরু করা যাক। ओके দেখি কখন আসেন। গল্পের মধ্যে ডাকলে না, বুঝতে পারলে? দিন আগে একটা প্র্যাঙ্ক করেছি। ঠিক বলেছো। রিমি, রিমি বাড়িতে এসে ভুলে গেল নাকি? A few moments later. বাবা, বসো এখানে, বসো এখানে। শোনো, ফটো কি বাড়িতে এসে তো পাত্তেই পাওয়া যেতেছে না, পাত্তেই দিতেছে না আমাদের। হ্যাঁ, কি এত গল্প করতেছে, পাত্তেই দিতেছে না আমাদের। ভাও বেড়ে গেছে নাকি বাড়িতে? ওরে বাবা, কি গরম বাবা! কি বাড়িতে এসে ভাও বেড়ে গেছে দেখতেছি। সকালে এসে পাত্তেই দিচ্ছ না, খেয়ে দিয়ে চুপ করে উঠে গেলা। সন্ধ্যার সময় একা একা বসে রয়েছে। সব মেয়েদের মাঝখানে তুমি কি করবা? সব বোনদের মাঝখানে যাও, তুমি তোমার তো শালি, যাও গল্প করো। চাপচাপ বসে আছে। रहा नहीं जाता। কথা ওটা না, তুমি তো ওখানে এসে তো পাত্তেই দিচ্ছ না আমাকে। বাড়িতে থাকলে সবসময় কানের মাথা খাও। ব্যাগ 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 ব্যাগ। সব প্রতিটা মেয়েদের মাঝখানে ও বসে। আজকে বোন দিদিদের মাথা খাচ্ছে। আমার বাড়ি, আমি যা ইচ্ছে তাই ও কি করে? ও সেই তোমার বাড়ি, ও সেই পাওয়ার তোমার বাড়িতে না, তোমার বাড়িতে তোমার পাওয়ার তো। আমি তো হাসি খুশি ওই বাড়িতেও থাকতে পারি না, তোমার যন্ত্রণা এই বাড়িতেও। আস্তে আস্তে, এটা বাড়ি না। ও এটা তো অবশ্যই তোমার বাড়ি। কে মা? কে মা হইবে তো। তারপরে শোনো না, না আমি এতক্ষণ শুনে একটা কথা ভাবলাম। রিলস করি, রিলিজ করো। শোনো না, শোনো না, ওই আমি একটা ভাবছি জানো, অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে, তার জন্য তোমায় ডাকলাম। অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে না মাথায় একটা খুব টেনশন কাজ করতে, বুঝলি? আরেকটা ছবি তুলি আমাদের বাড়িতে। ওর মাথাটা তো আছে না। আসো আসো। বাহ, হেভি উঠছে তো ছবিটা। वाह क्या सीन है। এবার আমার কথাটা শোনো। আমার না অনেকক্ষণ ধরে চিন্তায় পড়েছে, জানো তো? হ্যাঁ, শরীর খারাপের জন্য কাজটা হতে ছেড়ে দিলাম। হ্যাঁ, তো রেস্ট নাও। আবার না রেস্ট তো শরীর ঠিক নিমো, হয়ে এবার যাওয়ার কাজ করো। একটা চিন্তায় রয়েছে, বুঝলা? কিসের চিন্তা তোমার? তুমি আজকে আমাদের বাড়িতে এসেও চিন্তা, বাড়িতেও চিন্তা, এখানে এসে আমার মাথাটাকে কেন খাচ্ছো? আমার ভুল হচ্ছে। বাবা টেনশন নিচ্ছে কেন? তা চিন্তা কিসের আর চিন্তা? শ্বশুর বাড়ি এটা রিমি আমার। হ্যাঁ, তা চুপ করে থাকো, এখানে আমার মান বেড়াতে সম্মানটার এসেছো। দিকে ধ্যান রাখো। তুমি এরকম করে চিল্লাচ্ছ কেন? ভালো লাগছে না। তা শুনবা তো, দেখো তুমি আমার বউ, তোমাকে তো গলাটা পছন্দ করো। বাড়িতে গিয়ে বলবি, বাড়িতে। এই, চুপ কর, আমার কথাটা শোন। দেখো, আমার মান সম্মান, আমার যা আচ্ছা, আস্তে বলছি, আস্তে বলছি, শোনো।
না অনেকক্ষণ ধরে ওদের কি ভাবতেছি, দেখো কাজ বাজ আর ভাবছি না লোকের আন্ডারে কাজ করবো না, अच्छा নিজস্ব একটা ব্যবসা করবো। ठीक है। কেমন হয় বলো? কি ব্যবসা? যেমন একটা দোকান মোকান দিলাম, কিংবা একটা দোকান ভাড়া মারা নিয়ে কোনো একটা কিছু করলাম। করো, কে বারণ করেছে? কে বারণ করেছে? টাকা কোথায়? আগে তুমি কও কিসের দোকান দেওয়া যায়? আমি জানি তুমি একটা ব্যাটা ছেলে মানুষ। কোন একটা আইডিয়া না, তুমি তো যেহেতু বাজার মাজার যাও কেনাকাটা করো, মানে একটা আইডিয়া দাও না, মানে কি দোকান দিলে চলবে? দোকান দাও। अरे वाह गुड आइडिया। বানাইতে পারি না। तू चुप रहे। তুমি রান্না? আমি কেন রান্না করব? আমি ঘরে রান্না করে খাওয়াচ্ছি, তোমার হচ্ছে না? আমি বাইরেও দোকান দিয়ে তোমাকে করে খাওয়াবো, তাহলে তুমি লাইফে কি করলা? गजब बेइज्जती है। ওদেরই তো বলছি। এখানে এইসব মানে আলোচনা আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে বললে না, এই বাড়িটাতেই করা দরকার। কেন? আর 5টা বোনের কানে গেলে ভাবে ভিখারিটা এসছে এখানে। ওর জন্য না। আমার বাবা, উফ, তুমি তো ব্যাপারটা বুঝছো না। শোনো, আমি যা করবো হাতো হাত, যা কাজ হবে হাতো হাত হবে, সঙ্গে সঙ্গে। আমার কথা শোনো, দেখো এখানে কেউ লুচি ভাজবো, চাউমিন বানাবো, সেটা বলছি আমি বানাবো না, আমি পারি না। বাজারে কোনো কসমেটিক্সের দোকান, হ্যাঁ, কিংবা সাদা জামা জিনিসের কাপড়ের দোকানে দাও, জামা কাপড়ের দোকান দাও, তোমার ছেলেদের এই যে সব জামা কাপড়ের দোকান দাও। আচ্ছা ঠিক আছে, না যে কোনো একটা ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারবে, বুঝলে? ছোট কর বড় কর তো যাই। এবার দেখো দেখো, আমি আমার কথা শোনো, আমি এইমাত্র ফোন করলাম একজনকে, বুঝছো? দোকান তোমার বাজারে, আমি তো আসছি না। আমার কথাটা শোনো। আমি যাই, ওরা ওই ঘরে আচ্ছা শোনো বসা। শোনো শোনো, কালকে তো সকাল সকাল আমি বেরিয়ে যাবো, আমার কথাটা শোনো। এই কথাটা না বললে এখন রাত্রিবেলা না আর হবে না। আমার কথা শোনো। ওরা সবাই আছে, আচ্ছা গল্প করতে। 2 মিনিট দাঁড়াও, আমাকে 2 মিনিট সময় দাও। আমি আসছি। আচ্ছা দাঁড়াও। শোনো, আমার 2 মিনিট সময় দাও আমাকে। আমার- দেখো আমার কথাটা শোনো, এই সিরিয়াস নে ভাই। শালা আমার ইনকাম ভালো- না করলে খাবিটা কি, ওটা কি করবি, এটা কি বুঝবি? হ্যাঁ, এই যে পরে রয়ে কি করবি, এর ভিতরে কি মাগবি? কি চলে ফেস ওয়াশ দেয়, ফেস ওয়াশটা ঢেলে কি মাগবি, কি মাগবি? এখানে বলার মানে হ্যাঁ? কি? এখানে আমাদের বাড়িতে বডি স্প্রে শেষ হয়ে গেছে, আরেকটা অর্ডার করে দিও। কি মাগবি, হ্যাঁ কি মাগবি? হ্যাঁ, তা আমার কথাটা শোন। আমাদের আমার কথাটাকে আমাকে বলার চান্সটা দাও। দাঁড়াও 1 মিনিট। আমি কিন্তু তোমার বাড়িতে নেই, আমার বাড়িতে, এটা মাথায় আছে তো? नहीं। হ্যাঁ, তাহলে বাড়ি চলো, কালকে বাড়ি গিয়ে যা হবে হবে। আজকে এই কেসটাতে এইখানে মিটানোর জন্য আমি তোমাকে বলছি যে কোনো কারণ রাতটা আছে। তো একটু শান্তিতে আচ্ছা থাকতে দে। শোনো, আচ্ছা ঠিক আছে শোনো, আমার কথাটা শুনে নাও একবার, দাঁড়াও, আমার কথাটা বলতে দাও বল, একবার। বল। এই দেখো, আমার কথা শোনো, আমি একটা দোকান দেখছি, 50,000 টাকা দোকান, ঠিক আছে? 50,000 টাকা নেবে দোকান, अच्छा ভালো করে বুঝবা। আর হলো মাল তুলতে মোটামুটি 1 লাখ টাকার মাল তুললে অনেক, ठीक है। 1.5 লাখ টাকা খরচা, বুঝলা? তো টাকাটাই জোগাড় করা মেন চাপ। তো জোগাড় করবি, তারপরে দোকান দিবি। তাহলে এখনই তোকে কে বলছে? তুই যখন শরীর ভালো না, তুই 1-1.5 মাস রেস্ট নে। সে রেস্ট নিলাম, ততদিন দোকানটা তো গুছিয়ে নিতে পারবো, দোকানের ডেকোরেশন করা, এই করা ওই করা। টাকা নাই ওর। শোনো না, শোনো না, नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। কি আমার কিডনি বেচে দিবে? তোমার কি দিকে শোনো না, তুমি কোন বউ? এই দেখো, তোমার জিনিস মানে আমার দাঁড়া, আমার দাঁড়া, আমার সোনার জিনিসপত্র সব না ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আমার কথা শোনো। তোমার জিনিস মানে তো আমার জিনিস মানে তোমার জিনিস, হ্যাঁ? এই যে আমার জায়গা জমি সম্পত্তি যা আছে সব তোমার, তো তোমার যা ওগুলো তো আমার হিসাব মতো, তাই তো? बड़ा हरामी हो बेटा। হিসাব তো তাই বলে, আমার জিনিস তোমার, তোমার জিনিস আমার। এবার দেখো, তোমাকে বাড়িতে, হ্যাঁ? তোমরা 2 বোন, তাই তো? अरे कहना क्या चाहते আমার हो? কথা শোনো, কথাটাকে শোনো, তোমরা 2 বোন, ঠিক আছে? এবার দেখো, এই জায়গাটাতে তো ঘরটা আছে সামনে, যে দাঁড়া, আমার কথাটা শোনো শোনো শোনো, সামনে আস্তে জায়গাটা, আস্তে আস্তে বাড়ি যাই, আচ্ছা বাড়ি শোনো যাই। শোনো শোনো, আমার কথা, সামনের জায়গাটা ফাঁকা, মারে কও তুমি পরে ভাগ নেবো, এই জায়গাটা বিক্রি করে क्या बोला तूने? আমার এখন তাহলে টাকাটা দিই, আমি অনেকটা কাজে লাগাই। কি আশ্চর্য কথাবার্তা এইসব! কেন? মাথা কি তোমার গেছে নাকি? আজ দিলেও দেবে, 5 বছর পর দিলেও দেবে। 5 বছর পর দেয় গেলে আমার কাছে তখন দরকার নেই, তখন আমার তো দরকার এখন, আমার এখন দিয়ে দিক, এখন আমাকে দিয়ে দিক, তাহলে 5 বছর পর 5 বছর পরেরটা দেখা যাবে। আমার আমাকে মা, দেখো, তুমি তো পাবাই। আমার মা যেদিন যদি ইচ্ছে হয় দেবে দেবে, না হলে মা অন্য না লোককে না দান না করবে। না না, দেখো অন্য লোককে দাঁড় করুন কেন? অন্য লোককে দাঁড় করুন। আমার মার কি গ্যারান্টি তুমি আমার মারে খাওয়াবা? কোনো হ্যাঁ? গ্যারান্টি আছে? नहीं। আমার মারে যে তুমি খাওয়াবের কোনো গ্যারান্টি আছে? অবশ্যই আমি আরে খাওয়াবো। চুপ করো, না, না, নেওয়ার না। আগে প্রতিটা মানুষ এই কথা বলে। না, না, অবশ্যই চুপ খাওয়াবো। করো, আমি নিজেই তোমার বিশ্বাস করি না, তুমি এই চুপ দেখো করো। তোমাগো, মেয়ের দেখো প্রেশারে আমার কথা শোবা না, শোনো, যা চুপ। তোমাগো আমার মা জানতে পারলে কথাটা শোনো না আগে। ধ্যাৎ,
এক কথা 100 বার বলে তোমার কাছে জায়গা আছে, আমি খরিদ্দার দেখুন। এই আমার কথা শোনো, বাবা এটার কত 6-7 লাখ টাকা দাম হয়ে যায়, আমি বিক্রি করে দিলে 3-3.5 লাখ টাকা পাবো। বিশাল আইডিয়া কে অনেক দিল? টাকা। ব্যবসা করো। বাড়ির থেকে বুদ্ধি কে দিয়ে নিয়ে এসেছে? আরে আমি শুয়ে এসে ভাবলাম বুদ্ধিটা। না তুই শুয়ে ভাবিস নি, এসব কে বলেছে? তোমরা আমার ওইসব আমার মা বাবার তোমার একটাই কাজ, তুমি তোমার মা বাবার কাছে এটা মানে আজকে কোবার হাতে রাতে কেন? আমি বিয়ে- দাঁড়া তো কই বিয়ে- আমি বোঝা দাঁড়া। তারা ওয়ার্নিং দিচ্ছি, চুপ করে যা, নালে এখনই মাকে ডাকবো। আমার কথাটাকে শোনো। আমি দাঁড়া, এখনই দাঁড়া, মাকে দাঁড়া, দাঁড়া। ডাকবো। বিয়ে করছি, কোনো কিছু নেই। ये सब क्या देखना पड़ रहा है? 13-14 বছর হয়ে গেল তুমি আমার কাছে রয়েছো, তাও কোনো কিছু নেই। এবার দেখো আমার একটা বিপদ, এবার আমি এটা বিক্রি করে একটা ব্যবসা করি। আরে আমার যদি টাকা হয় আবার অন্য জায়গায় যাও, চোখে মুখে নাকি দিয়ে দিবি, কি আছে? তোর কপাল ভালো, আমি তখন অনেক ছোট ছিলাম, অল্প বয়সে তোর পাল্লায় পড়ে আমি চলে আইছি। আমার যদি বুদ্ধি থাকতো তুই একটা চাকরি না করলে আমি আইতাম না। আমার মা তো এই কথাটাই কইবে তো। তাহলে ওর জন্যই তো তোমাকে এই বাড়ির টাকা দিয়েই নিলাম, আমি বড় লোক হলাম। 3 তলা বাড়ি, একতলায় আমরা থাকবো, একতলায় তোমার মা বাবা থাকবে, একতলায় আমার মা বাবা থাকবে। ওয়ার্নিং দিলাম। আচ্ছা শোনো শোনো আমার কথাটা। মাকে ডাকি, দাঁড়াও, এবার কথা না না, তুমি কি করবা বলতো? ও মাম্মা, আমি কেন বলবো? তোমারই বলতে লাগবে না। আমি কেন বলবো? বলবা কি, আমি তোকে মামা? বুঝিয়েছি, তুই বুঝিসনি। শুধু একটা কথা বলবো, ওর মাথা খারাপ হয়ে গেছে। ও আচ্ছা তোর বলতে লাগবে না, কিচ্ছু বলতে লাগবে না, কিন্তু দেখ বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে প্রত্যেকদিন ধোলাই করবো তোকে। তাই বাড়িতে টাকা নিয়ে, বাড়িতে আর টাকা মাকে নিয়ে। ওটা ভালো হবে না? না, না, তুই এখনই ডাকিস না মাকে। আমার কথাটাকে শোন, তুমি একবার মাকে বুঝাও, তারপরে দেখো মা কি বলে। কিন্তু হ্যাঁ, আমার সামনে বুঝাবো না, একবার বুঝাও। তাই মানে সব জায়গায় আমি ছোট বাকি খারাপ হবো? মিমি শোনো 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 শোনো, তুই কি শুরু করলা? দূর, দাঁড়া, মাকে ডাকি। এখন দেখো না। ও মা শোনো। মজা। ও মা শোনো, সর্ব ডাকে। खत्म। মা এখন ব্যস্ত আছে, থাক না, রাতে কথা হবে কেন? আমার না সাথে? মা এখনই আসবে। তুমি রাত্রিবেলায় বলো। মা আসবে কারণ আমি কেন? কি হয়েছে? ও মা তুমি এখানে আসো, বসো। এইটা আমরা জানতাম। কথা আছে তো। আরে এখন কোনো কথা নেই, কিছু না, মা তুমি যাও তো। গায়ে পা লাগবে। রিমি কি তোমাকে রাত্রিবেলা কি বলবে বলছে, আমাকে বারবার বলছে, মাকে আমি বলি। এখানে বসো। আমি বলছি থাক, মাকে বলতে লাগবে না, মাকে বলতে লাগবে না। ও আমি বলছি মাকে বলতে লাগবে না, ও বলছে না झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? তোমাকে আমার বুদ্ধি মানে এতক্ষণ এখানে বসে কে মাথা খেলো? তুমি কি মা শোনো, ও কাজ ছেড়ে দিয়েছো, শরীর খারাপ তুমি জানো। ও শরীর খারাপ, তুমি তো বলেছো 1.5-2 মাস রেস্ট নিক, যা টাকা পয়সা লাগবে আমি দেবো, ও যেন কাজে না যায়, সুস্থ থাকে, এতটুকু বলেছো। ওর বলার পর জিম এখান থেকে এতটা নাইমা গেছে। কি করছে জানো? আমার কাছে কি বাজারে একটা দোকান দেখেছি, 1.5 লাখ টাকা লাগবে, 50,000 টাকা জমা, 50,000 টাকা কি বললো জমা লাগবে, তাই তো? আর 1 লাখ টাকার জিনিস তুলবো, কসমেটিক্স হোক বা জামা কাপড় হোক, আমি তুলবো, তুলে বেচবো। তোমার যদি টাকা জোগাড় হয় তো তুমি করো। ও ফট করে কি বললো কথাটা জানো? যে সামনে যে জায়গাটা আছে, অনেকটা জায়গা আছে, ওই জায়গাটা বেচে দিতে বলো মাকে। জায়গা বেচলে আমি আর তোর বাবা থাকবো কোথায়? ওটা আমি দেখবো। আমি বললাম তোমার কোনো গ্যারান্টি আছে তুমি আমার মা বাবারে দেখবা? নিজের ছেলেকেই লোকে এখন বিশ্বাস করে না, তো পরের ছেলেকে কি বিশ্বাস করবে? এবার বলো, যা বলো বলতে বললা বলে দিলাম। আরে তোমার তো এখন দিলেও দিতে লাগবে, পরে দিলেও রিমি দিতে জীবনেও লাগবে। দেবো না আমি। আমি আগে সেই দেখো, রকম না, আগে আমি মা যতদিন বাবাকে। বেঁচে থাকবো ততদিন এই জায়গা আমার আর বাবার, কারুকে দেবো না। আমরা দুই বোন আমাদের বলে কি ভবিষ্যৎ দিয়ে নেই? দেবে? আমরা কি করব? তারপরে কি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো? তোকে বারবার বলেছি এরকম ছেলে বিয়ে করিস না। আমি দেখে দেবো ভালো ছেলে হবে, এইসব ছেলে মানুষে বিয়ে করে। কদিন আগে জানো না, বলো বলো কি বলবো না, বলো। বলবো না। শান্তি কি আছে তো? বলেছে জানো? যে আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকবে, তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে, বয়স হয়ে গেলে এবার বাড়িতে থাকার কি দরকার? ओ भाई मारो मुझे मारो। আমরাও যাবো পেছন পেছন, আমাদের মেয়েদের যখন অল্প বয়স থাকবে ওদেরকে দিয়ে আমরাও বৃদ্ধাশ্রমে যাবো। ওরে এই বুদ্ধি আমি জানো? বললাম না যে এই ছেলেকে বিয়ে করিস না, বিয়ে করিস না, এইসব ছেলে বাড়িতে থাকতি বরঞ্চ ভালো থাকতি।
দেখে দিলে অনেক ভালো ছেলে পেতি। गजब बेइज्जती है। হ্যাঁ, আমি চলে গেলাম, তোর বাবাকে বলি, বলে তারপরে যা আলোচনা করার করবো। रुक तेरे को बता ভালো হচ্ছে শালা, আমার মাথা খাচ্ছি। ও বাবা শান্তি হবে। এত অপমান করলে তো বাড়িতে রেখে না আমাকে। আমি কাকে অপমান করেছি? তুই আমার বাড়িতে এসে আমাকে ফোর্স এত করছিস। অপমান করলে আমাকে বাড়িতে রেখে? কেন অপমান করেছি? তুই আমার বাবা মাকে দেখবি না, বৃদ্ধাশ্রমে পাঠাবি, প্লাস আমার বাবা মার টাকা বসে খাবি, আবার জায়গাও নিবি। তুই 2 মাস তোকে রেস্ট নিতে বলেছে ডাক্তারের জন্য, বলেছে আমি টাকা পয়সা সব দিয়ে দেবো। তুমি বাড়িতে থেকে বাবা তুমি চিকিৎসা বাড়িতে করো। একটা পাওয়ার হয়ে গেছে না? আমি আমার বাড়িতে আছি, আমি পাওয়ার দেখবো না? পাওয়ারের বা কি আছে? তোমাকেও তো যাওয়া মাংস হাড্ডি চিবিয়ে চিবিয়ে খেয়ে আবার জায়গাটাও নেবা বলছো। তোমাদের ওই বাড়িতে কি আমি কখনো বলি আমি এটা নিয়ে ঠিক নেবো, আছে এই ঘরটা আমি শোন, নেবো? আজকে তুই বাড়িতে রয়েছিস, তুই তোর পাওয়ার দেখাচ্ছিস। হ্যাঁ, কালকে চ বাড়িতে আচ্ছা করে ধোলাই দেবো। কে বলেছে? শোন, আরেকটা কথা শুনে রাখ, মাথায় ভালো করে ঢুকিয়ে রাখি যে আমার মালকান আজকে দিয়ে দিচ্ছি, আমি আজাদ, আমার আর মনে কোনো ভয় নেই। তুই ডিভোর্স প্র্যাঙ্ক করেছিলি না আমার সাথে, তুই মনে কর এবার ফাইনালি ডিভোর্স হয়ে যাবে। আমার মা তোকে এখন একদম আর বিশ্বাসই করে না। देखा आपने लापरवाही का नतीजा है। আমার মা তোকে বুঝে গেছে তুই মান সম্মানটা খেয়ে নিবি। মান সম্মান, যার মান সম্মান নেই এখনই বাড়ি চল। আর কি বাড়ি যাবে? চল বাড়ি চল। তুই আবার ডিভোর্স পেপার নিয়ে সত্যি সত্যি সই করে দেবো আমি। ওটা প্র্যাঙ্ক ছিল আর এটা রিয়েল ভাবে সই করে দেবো। আমার মা বলেছে ভালো ছেলে পেতাম আমি। তুই যা বাড়ি যা। এখন কি করবি? আমি বাড়িতে মা বাবার কাছে থাকবো। আমার মা আছে, বাবা আছে, বোন আছে, আমার মেয়েকে নিয়ে আমি ভালো মতন থাকবো। যা, জায়গা জমির লোভ যেদিন তোর বন্ধ হবে তুই সেদিন, তুই তো এরকম ছিলি না। কি সুন্দর সামনের জায়গাটা বিক্রি করতে তোদের বাড়ির আর ওটা সামনে তো তো- আজকাল তুই পাবি, কালকাল তুই পাবি। আমি পাবো, যখন পাবো ওটা আমার মেয়ের ভবিষ্যৎ। আমি আমার মেয়েকে দেবো, তোমাকে দেবো কেন? তোমার তো ওই বাড়িতে জায়গা আছে, তোমার মাকে বলো ওই সামনের জায়গাটা বিক্রি করে দিতে। তোমাদেরও তো তোরা তো দুই সামনে। ভাই, তোরা তো দুই বোন। ও আমরা তোমরা 2 ভাই বলে তোমাদের জায়গার দাম না, আছে। তোমার মা যে অপমানগুলি করলো, ও তোমার 2 মা, তোমার দ্বারা দাঁড়া, ওইসব- এখানে আমার কথা আছে। তোমার ওইসব দ্বারা একদম না। না, আমার একটাই এখানেই কথা। কিন্তু দেবো। দাঁড়া, না, কথাটা আমি শোন শুনবো না। আগে। তোরা 2 ভাই অপমান বলে করলে দাঁড়া, তার কি হবে বল? তোরা 2 ভাই বলে তোদের ওই জায়গা বেচতে পারবি না, আমরা 2 বোন বলে বেচতে হবে। তোমার মা পেটে ধরেছে, আমার মা আমার অনলাইনে অর্ডার করেছে। আমার এটাই কথা, আমি জায়গা আমার বেচতে কথা দেবো নাই, না তোর মায়ের আমাকে। অপমান করলে প্রতিশোধটা আমি কি করবি তুই? আমি তোর উপর তুই দিয়ে দেবো। অন্যায় করেছিস, তুই কে কি প্রতিশোধ করবি? আমার মা ঠিক স্টেপ নেবে আর বাবাকে বলুক রাত্রেবেলা, তারপরে তোর ব্যবস্থা করো। ভাই তো ভালো লাগলো বল, শুনতে খুব হ্যাঁ, ভালো লাগলো বল। ভালো লাগার কি আছে? তোমাকে আমি সতর্ক করছি, তুমি কিন্তু ভালো মতন কথা বলো। এইসব কথা আজকে বলবাই না, আমি বারবার বলেছি, কথা তুমি শোনোনি। আমি বলেই যাচ্ছিলাম চুপ করো, বাড়িতে একদিনের জন্য এসছি, ফালতু কথা বলবাই না তুমি। তোমার লজ্জা করে না? তো বাড়ি চল। আমি যাবো না বাড়িতে এখন, কদিন যাবো না, ভাগ্যিস আমি কালকে যাবো বলেছি তো। আমি আমার বাবা আর মা তোর ভাই বাড়িতে এসে কি পাওয়ার বাড়ছে? প্রতিটা মেয়েরই পারে, আমি শুধু একা না। ভালো হয়েছে, আমার বাবা ভাইয়েদের বলবে, দাদাদের বলবে, ব্যাস তোর একদম পকার পার। তুই এবার সই করে দেবো, আর পরবর্তীতে জায়গা যেটুকু থাকবে আমার আর বোনের, এখানে বাড়ি করে আমরা এখানেই থাকবো। চপ ভাজবি, তাই না? আমার মুদির বাবা চপের দোকান, চপের দোকান দিয়ে হ্যাঁ, ওই চপ বেচেই তোকে দিয়ে আসবো টাকা, তুই বসে খাস। দেখেছিস বাড়িতে আসলে কিরকম পাওয়ার বাড়ে? তুই তোর মায়ের কাছে আমার কাছে অপমান করিয়ে দিলি। আমি অপমান তোকে সতর্ক করেছি, প্রথমেই সতর্ক করেছি যে না তুমি এইসব কথা বলো না, মা কষ্ট পাবে। মা সামান্য এই তো হোম ডেলিভারির কাজ করে, মা তো খাটে, তোমার কোথায় মায়ের পাশে দাঁড়ানোর কথা? তুমি মাকে বললে কেন? আমি বলবো না? আমি যেমন তোমার মার যত্ন করি, চাষ মা বাবার cosmetics যত্ন দেবো। রাখবেন, আমার ঘরে ওরকম সাজে। cosmetics। যে আমার বাড়ির টাকা দিয়ে আমাকে সাজাবে, আমি ওরকম সাজি না। তো দেখলে বন্ধুরা, বাড়িতে আসলে কিরকম পাওয়ার বাড়ে একটা মেয়ের। प्यारी समझ गई। চ্যাং করছিলাম ওই দেবকে আমি। তো মায়ের কাছে অপমান করলাম। মাকে ডাকো। বাড়িতে থাকলে দেখলে তোমরা সবাই বলো না দাদা তোমার কত ভালোবাসে, ভালোবাসে দেখলা, বাড়িতে দেখলে দেখো পাওয়ার দেখো। বলছে কিছুদিন আগে করলাম ডিভোর্স প্ল্যান, বলছে এবার সত্যি আমি সই করবো ডিভোর্স পেপারে। বাড়িতে আসলে কিরকম পাওয়ার বেড়ে যায়, বুঝতে পারলে? তুমি তো দেখো। আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো তুমি যে বললে এত কিছু, ও যে বুঝলে তো, যখনই জায়গার ব্যাপারটা চলে আসলো, পয়সা দিতে লাগবে, তখনই দেখো পাল্টে গেল। মা আবার টেনশনে বাবাকে বললে, এবার রাত্রিবেলা আরেক ঝামেলা হলো ওদের মধ্যে।
A few moments later. মা ও না ও যে প্র্যাঙ্ক করছিল ওই যে প্র্যাঙ্ক প্যান্ট আবার কি ওইসব আমি কিছু বুঝি না যা বলে আরে তোমার সাথে কথা শোনো ও মিথ্যে মিথ্যে বলছিল ওখানে আরে কোনো কিছুই না, ওটা প্যান্ট ফ্যাং আমি বুঝি না। ওই তোমার মেয়ে তোমাকে ভেরকি দিয়েছে। মা প্র্যাঙ্ক মানে জিনিসটা বোঝে না। আমার মা একটু সাদা মাটা লোক তো, আমার মার এইসব কিন্তু মেন শয়তানের হাড্ডি এই যে আমাকে বদনাম খাওয়ালো, সব খাওয়ালো, বুঝলা? এই যে শয়তানের হাড্ডি। একবার সতর্ক করেছি। টাকা চেয়েছে না, টাকার যেই কতটা আছে সেই বলেছে ডিভোর্স পেপারে সই করবো, এই করবো, বুঝলে বন্ধুরা? তো সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইবটা করো। তো টাটা বলে দাও। টাটা।